মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য অনেক সেটিংস করেছেন। মোবাইলের অনেক সেটিংস অন করেছেন, অফ করেছেন, কিন্তু এখনও মোবাইলে চার্জ বেশি সময় থাকে না। মোবাইলের চার্জ অনেক তাড়াতাড়ি কমে যায়, কারণ গুগলের সেটিংসগুলো বন্ধ করেননি। গুগল সব সময় আপনার মোবাইলের চার্জ নষ্ট করছে। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য এখনই গুগলের কয়েকটি সেটিংস বন্ধ করবেন। কোন সেটিংসগুলো মোবাইল থেকে বন্ধ করলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে? সময় নষ্ট না করে চলুন দেখি। মোবাইল থেকে সেটিংস খুঁজে বের করে সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে গুগল সেটিংসে ক্লিক করবেন। উপরে অথবা নিচে গুগল সেটিংস থাকবে, এই গুগল সেটিংসে ক্লিক করবেন। অল সার্ভিস সেটিংসে ক্লিক করবেন। নিচের দিকে চলে আসবেন। কানেক্টেড অ্যাপসে ক্লিক করবেন। মোবাইলের কোনো অ্যাপ অথবা সার্ভিস গুগলের সাথে কানেক্ট হয়ে থাকলে অ্যাপ এবং সার্ভিস মোবাইলের চার্জ নষ্ট করবে, অতিরিক্ত চার্জ নষ্ট করবে। এখানে কোনো অ্যাপ এবং সার্ভিস থাকলে অবশ্যই রিমুভ করবেন। অ্যাপের নামের উপরে ক্লিক করবেন অথবা সার্ভিসের নামের উপরে ক্লিক করবেন। নিচের দিকে ডিলেট অল অপশন থাকবে, এই ডিলেট অলে ক্লিক করবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখান থেকে সার্ভিস এবং অ্যাপ এইভাবে রিমুভ করলে অ্যাপ থেকে কোনো কিছু ডিলেট হবে না। মোবাইলে অ্যাপটি ইনস্টল থাকবে, সব কিছু ঠিক থাকবে, শুধু গুগল থেকে ডিসকানেক্ট হবে। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে। কানেক্টেড অ্যাপস থেকে সব অ্যাপ এবং সার্ভিস রিমুভ করে ব্যাক বাটনে ক্লিক করবেন। উপরের দিকে ডিভাইস সেটিংসটি থাকবে, এই ডিভাইসে ক্লিক করবেন। স্ক্যান ফর নিয়ারবাই ডিভাইস সেটিংসটি অফ করবেন। এই সেটিংসটি অন থাকলে গুগল সব সময় আশেপাশে ডিভাইস আছে কি না খুঁজে, যার ফলে চার্জ নষ্ট হয়। সেটিংসটি বন্ধ করবেন। এখন মোবাইল থেকে গুগল অ্যাপটি খুঁজে বের করবেন। জি লোগোর গুগল অ্যাপটি সব মোবাইলে থাকে। আপনি মোবাইলে খুঁজলে গুগল অ্যাপটি পাবেন। গুগল অ্যাপ ওপেন করবেন। দেখুন এখানে অনেক নিউজ, খেলার আপডেট, ভিডিও শো হচ্ছে। সব মোবাইলের গুগল অ্যাপে এই পেজটি কয়েক মিনিট পর পর রিফ্রেশ হয়ে নতুন আপডেট আসে। নতুন নিউজ, খেলার আপডেট, ভিডিও এই পেজে শো হয়। কয়েক মিনিট পর পর যেহেতু এই পেজটি রিফ্রেশ হয়, তাই স্বাভাবিকভাবে মোবাইলের চার্জ নষ্ট হয়, এমবি নষ্ট হয়। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য গুগলের এই পেজটি এখনই বন্ধ করবেন। খুব সহজে বন্ধ করতে পারবেন। গুগল অ্যাপ ওপেন করে উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করবেন। আর আপনার মোবাইলে যদি গুগল অ্যাপে জিমেলের লোগো না থাকে, তাহলে নিচের দিক থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডট থাকবে, থ্রি ডট অপশনে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। আর আমার মোবাইলের মতো থাকলে জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। নিচের দিক থেকে আদার সেটিংসে ক্লিক করবেন। ডিসকভার সেটিংসটি বন্ধ করবেন। থ্রি ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করে ডিসকভার সেটিংসটিও বন্ধ করতে পারবেন। দেখুন এখন গুগলের হোম পেজে আর কোনো নিউজ, খেলার আপডেট, ভিডিও দেখা যাচ্ছে না। গুগলের এই পেজটি আর কোনো সময় রিফ্রেশ হবে না, যার ফলে চার্জও নষ্ট হবে না, এমবিও নষ্ট হবে না। আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পাবে। ব্যাক বাটনে ক্লিক করবেন। মোবাইল থেকে গুগলের গুগল প্লে স্টোর অ্যাপটি খুঁজে বের করে প্লে স্টোর অ্যাপ ওপেন করবেন। জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। জেনারেল সেটিংসে ক্লিক করে ইউজ ডিভাইস লোকেশন সেটিংসটি বন্ধ করে রাখবেন। এই সেটিংসটি অন থাকলে কিন্তু গুগল লোকেশন নজরদারি করে চার্জ নষ্ট করবে। মোবাইলে অনেক অ্যাপ ইনস্টল করে রেখেছেন। কোনো একটি অ্যাপের জন্য আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কমে গেছে। হ্যাঁ, এমনটা হতেই পারে।
তাই এখনই গুগল প্লে স্টোর দিয়ে মোবাইলের সব অ্যাপ চেক করে দেখবেন। মোবাইলে ক্ষতিকর কোনো অ্যাপ ইনস্টল করা থাকলে অ্যাপটি আনইনস্টল করে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়িয়ে নেবেন। প্লে স্টোর ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করে প্লে প্রোটেক্ট সেটিংসে ক্লিক করবেন। স্ক্যানে ক্লিক করবেন। মোবাইলের সব অ্যাপ গুগল স্ক্যান করবে। দেখুন আমার মোবাইলে ক্ষতিকর কোনো অ্যাপ নেই, তাই টিক মার্ক শো হচ্ছে। আর নিচের অ্যাপগুলো কিন্তু মোবাইলের জন্য নিরাপদ। কোনো অ্যাপে সমস্যা থাকলে অ্যাপটি উপরের দিকেই শো হবে স্ক্যান করার পরে। এইভাবে একবার মোবাইলের সব অ্যাপ স্ক্যান করে দেখবেন। গুগলের এই সেটিংসগুলো মোবাইল থেকে যদি বন্ধ করে রাখেন তাহলে আশা করি মোবাইলের ব্যাটারির চার্জ বেশি সময় থাকবে। আপনি মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।